আসসালামু আলাইকুম। আজ 5ই মে 2021। আমন্ত্রণ জানাচ্ছি এসএসজি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি আজহারুল ইসলাম। প্রিয় দর্শক, আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতে তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার ভারতে মুসলিম প্রার্থীদের জয় জয়কার অবস্থা। দেশটির 4 রাজ্য ও 1 কেন্দ্রশাসিত অঞ্চলে শেষ হওয়া সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মোট 112 মুসলিম প্রার্থী নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা রাজ্য ও কেন্দ্রশাসিত পণ্ডিচেরির 824 আসনে প্রায় 2 মাস কয়েক ধাপে এই নির্বাচন অনুষ্ঠানের পর রোববার ফল ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গ রাজ্যে মোট 294 আসনে 42 জন মুসলিম প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর আগে 2016 সালের বিধানসভা নির্বাচনে 30% মুসলিম জনসংখ্যা অধ্যুষিত এই রাজ্যে 59 জন মুসলিম সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস থেকে 32 প্রার্থী, কংগ্রেস থেকে 18 প্রার্থী, বামপন্থী 8 ও ফরওয়ার্ড ব্লক থেকে 1 জন নির্বাচিত হয়েছিলেন। এই বছর নির্বাচনে শুধু 1 জন প্রার্থী ছাড়া বাকি সবাই তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন। তৃণমূল কংগ্রেসের বাইরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ নওশাদ সিদ্দিকী দক্ষিণ 24 পরগনার ভাওড় আসন থেকে জয়লাভ করেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ জেলায় 2টি আসনে ভোট গণনা এখনও স্থগিত রয়েছে। এই 2 আসনে ফল ঘোষণা হলে আরও মুসলিম আসন বাড়ার প্রত্যাশা করা হচ্ছে। অপরদিকে 35% মুসলিম জনসংখ্যা অধ্যুষিত আসামে 32 জন মুসলিম প্রার্থী নির্বাচিত হয়েছেন। 126 আসনের আসাম বিধানসভায় এবারই প্রথম সরকারি দলে কোনো মুসলিম সদস্য নেই। নির্বাচিত সদস্যদের মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে 16 এবং অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে 16 মুসলিম সদস্য নির্বাচিত হয়েছেন। দক্ষিণের কেরালা রাজ্যের বিধানসভায় 140 সদস্যের মধ্যে 32 মুসলিম সদস্য নির্বাচিত হয়েছেন। 27% মুসলিম জনসংখ্যা অধ্যুষিত কেরালায় এর আগের নির্বাচনে 29 জন মুসলিম সদস্য ছিলেন। কেরালায় নির্বাচিত মুসলিম সদস্যদের 15 জন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, 9 জন বামপন্থী, 3 জন কংগ্রেস, 3 জন স্বতন্ত্র ও 1 জন করে ইন্ডিয়ান ন্যাশনাল লীগ ও ন্যাশনাল সেকুলার কনফারেন্স থেকে নির্বাচিত হয়েছেন। এছাড়া 5% মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত তামিলনাড়ুর বিধানসভায় মোট 5 জন মুসলিম সদস্য নির্বাচিত হয়েছেন। বিধানসভার মোট 234 আসনে নির্বাচিত 5 মুসলিম সদস্যের 3 জন ডিএমকে থেকে 3 জন ও 1 জন করে কংগ্রেস ও লিবারেশন প্যান্থার পার্টি থেকে নির্বাচিত হন। 6% মুসলিম জনসংখ্যা অধ্যুষিত কেন্দ্রশাসিত পণ্ডিচেরি অঞ্চলের বিধানসভার 30 আসনে মাত্র 1 জন মুসলিম সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সদস্য ডিএমকে দলীয় প্রার্থী AMH নাজিম সাউথ কারাইলাল থেকে নির্বাচিত হয়েছেন। হেফাজতের সঙ্গে সমঝোতা করবে কি সরকার? এ প্রশ্ন এখন ঘুরে ফিরে উচ্চারিত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দীর্ঘ 3.5 ঘন্টা বৈঠক করেছেন হেফাজতের ইসলামের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল, যেখানে হেফাজতের পক্ষে 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন। মঙ্গলবার রাত 9:20 মন্ত্রীর ধানমন্ডির বাসায় বৈঠকটি শুরু হয়, যা চলে রাত 12টা পর্যন্ত। সূত্র জানিয়েছে, বৈঠকে হেফাজতের পক্ষ থেকে 4 দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হচ্ছে: হেফাজতে ইসলামের গত আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে গ্রেপ্তার হওয়া আলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের অবিলম্বে মুক্তি দেয়া, আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মুসলমানদের গ্রেপ্তার, হয়রানি, আতঙ্ক থেকে মুক্তি দেওয়া। 2013 সালে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে যে মামলাগুলো হয়েছে, পূর্ব আলোচনা অনুযায়ী সেগুলো প্রত্যাহার করা, দ্রুত কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করা। বৈঠক শেষে গণমাধ্যমকে হেফাজতের আহ্বায়ক কমিটির মহাসচিব নুরুল ইসলাম জিহাদি দাবিগুলোর বিষয়ে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমাদের এই 4 দাবি মন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছি। তিনি আমাদের কথা শুনেছেন, আশ্বাসও দিয়েছেন। অসুস্থতার কারণে বৈঠকে হাজির থাকতে পারেননি হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। তবে আজ নতুন করে অংশ নিয়েছেন হাটহাজারী মাদ্রাসার মজলিসে এদারির সদস্য মাওলানা ইয়াহিয়া ও মুফতি জসিমউদ্দিন।
বৈঠকে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মিজানুর রহমান, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজি, মাওলানা ইয়াহিয়া, মুফতি জসিমউদ্দিন প্রমুখ। এছাড়া হেফাজতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বৈঠক চলাকালে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য এ উবাইদুল মুক্তাদির চৌধুরীকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে প্রবেশ করতে দেখা যায়। ৭১ টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানাকে নিয়ে সম্প্রতি একটি খবর প্রচার করে একটি ভুয়া পোর্টাল। সেটার লিঙ্ক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন অনেকে। পরবর্তীতে এই বিষয়টি মিথিলা ফারজানার নজরে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হন। তিনি জানান, মিথ্যা তথ্য এবং গুজব ছড়ানো হচ্ছে তাকে নিয়ে। মঙ্গলবার রাতে মিথিলা ফারজানা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, এদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী আমাকে নিশ্চিত করেছে এই প্রক্রিয়া চলমান। গুজব সৃষ্টি এবং ছড়ানোর আগে চিন্তা করবেন। এ বিষয়ে মিথিলা ফারজানা গণমাধ্যমকে বলেন, যারা এই ধরনের গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে তাদের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। গুজব ছড়িয়ে কেউ রেহাই পাবে না বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম জানান, ৭১ টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানাকে নিয়ে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে ৬ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই। হে আলোর পথিক, তোমার পদচারণায় আর মুখরিত হবে না এ প্রাঙ্গণ। অথচ ৩০ বছরের শিক্ষক জীবনে ছুটি নাওনি একদিনও। নীরবেই সাহায্য করেছো কত অভাবী ছাত্রকে, নিজের পকেট থেকে ফিস দিয়ে বলেছো। কতবার সুযোগ এসেছে, তবুও আমাদের ভালোবেসে থেকে গেছো এখানে। হে মহানুভব, সবার উপরে থেকে এভাবেই সেবা দিয়ে গেছো নীরবে। আমরা সালাম সাহেবের মতো এমন মানুষের ফ্যান যারা নীরবেই সমাজের সেবা করে যায়। ঠিক তেমনই সুপারস্টার ফ্যান, প্রযুক্তির সেরা টাইপ ই ইনসুলেশন থাকায় টানা ঘূর্ণনে কয়েল ঠান্ডা রেখে সেবা দেয় দিনের পর দিন। সুপারস্টার ফ্যান চলে অবিরাম। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই-কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশ সেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশ সেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ: ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকি। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2টি শোরুম ও বন্দরনগরী চট্টগ্রামে 1টি শোরুম। প্রয়োজনে সরাসরি এসে যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। গ্রাহক সেবার কথা চিন্তা করে খুব শীঘ্রই দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে শোরুম দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইওর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। আধুনিক প্রযুক্তি আর দেশীয় ঐতিহ্যের সমন্বয়ে শতভাগ গুণগত মান নিশ্চিত করে আবাবিল ট্রেডিং ফুড প্রোডাক্টস লিমিটেড বাজারে নিয়ে এলো খাঁটি সরিষার তেল, কালো জিরার তেল, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, খাঁটি ঘি, মধু, কাজু বাদাম, কাঠবাদাম, লিকুইড ডিটারজেন্ট, ডিটারজেন্ট পাউডার, হ্যান্ড ওয়াশ, হারপিক, কিসমিস সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। বাছাইকৃত কাঁচামাল স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত করে তৈরি হয় আবাবিলের একটি খাঁটি পণ্য, যা অত্যন্ত যত্নের সাথে পৌঁছে যায় আপনার হাতে। আপনাদের আস্থা ও ভালোবাসায় আমাদের দীর্ঘ পথ চলার পথেও আবাবিল পণ্য সকলের জন্য। আদ্দিন ফাউন্ডেশন পরিচালিত মেডিকেল কলেজ সমূহে ভর্তি চলছে। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ, আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ, বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ, আদ্দিন আকিজ মেডিকেল কলেজ।
স্বাগত আবারও প্রত্যেকে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। কুদ্দুস বয়াতির টিকা ছবি নিশ্চয়ই সবাই দেখেছেন। গত মাসের শেষ দিকে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন জনপ্রিয় লোকশিল্পী কুদ্দুস বয়াতি। এবার টিকা নেয়ার সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল ও সাবলীল ভঙ্গিতে দেখা গেছে। অথচ টিকার প্রথম ডোজ নেয়ার ছবিতে তার মুখখানা এতটাই বিকৃত দেখা গিয়েছিল যে মনে হচ্ছিল অসহ্য যন্ত্রণায় ভুগেছেন তখন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়াতির সেই ছবি ভাইরাল হয়ে পড়ে, যা নিয়ে এখনও ফেসবুক সরব। এ নিয়ে কম হাসি তামাশাও হয়নি। নেটিজেনদের টাইম লাইনে কুদ্দুস বয়াতির করোনা টিকার প্রথম ডোজের ছবি ঘুরপাক খেয়েছে রসালো সব ক্যাপশনে। কিন্তু দ্বিতীয় ডোজ নেওয়ার ছবিতে তেমন চিত্র ফুটে না ওঠায় বিষয়টি আবার মাথাচাড়া দিয়েছে। এ বিষয়ে কুদ্দুস বয়াতি জানালেন, প্রথম বা দ্বিতীয় কোনোবারই টিকা নিতে গিয়ে ব্যথা পাননি তিনি। এ টিকা সবারই গ্রহণ করা উচিত, কিন্তু ছবি তো ভিন্ন কথা বলছে। বিষয়টি খোলাসা করেছেন বয়াতি নিজেই। বলেন, প্রথমবার একটা ছবি ভাইরাল হয়েছিল একটু মুখটা বেজার করছিলাম বলে, আসলে ব্যথা পাইনি, ভয় পেয়েছিলাম। আসলে এর আগে টিকা নেওয়ার যে স্মৃতি আমার আছে তা অনেক ব্যথা আর ভয়ের। বয়স অনেক কম ছিল, তখন কলেরার টিকা নিয়েছিলাম, তখন ব্যথাও পেয়েছিলাম খুব। তো করোনার টিকার প্রথম ডোজ দেওয়ার সময় সেই স্মৃতি মনে পড়ে যায়, সে কারণে মুখটা বিকৃত হয়ে গিয়েছিল। আসলে ব্যথা পাইনি। দ্বিতীয় টিকা নিলাম, এখন ভালোই আছি। যে পারেন টিকাটা নিয়ে নেন। অবাক ব্যাপারই বটে, বিবিসি জানিয়েছে ইসরায়েলে আহত সেনাদের জন্য সারোগেট সেক্স থেরাপি নামে এক বিতর্কিত চিকিৎসা পদ্ধতি চালু আছে। যে সেনারা কোনো সংঘাতে গুরুতর আহত হয়েছেন এবং তার যৌন পুনর্বাসন দরকার, তারা সরকারি খরচে পেতে পারেন এই থেরাপি, অর্থাৎ একজন সারোগেট যৌনসঙ্গীর সেবা। তেল আবিবে সেক্স থেরাপিস্ট রনিট আলোনির ক্লিনিকে কনসালটেশন রুমটি দেখতে আর 10টা সাধারণ ক্লিনিকের মতোই। অ্যালোনির মক্কেলদের জন্য ছোট কিন্তু আরামদায়ক একটি সোফা আছে, আর আছে নারী ও পুরুষের যৌনাঙ্গের জীববৈজ্ঞানিক চিত্র, যা রনিট অ্যালোনি ব্যবহার করেন বিভিন্ন বিষয় বুঝিয়ে বলার জন্যে। কিন্তু এর পাশের ঘরটিতে যা হয় তা বেশ অবাক হওয়ার মতোই। এতে আছে একটি সোফা বেড ও মোমবাতি, এতে আছে একটি বিছানা, একটি সিডি প্লেয়ার, পাশে একটি স্নানের ঘর, আর ঘরের দেয়ালে আছে যৌন উত্তেজক নানা শিল্পকর্ম। অ্যালোনি বলেন, এখানে যিনি সারোগেট অর্থাৎ ভাড়ায় আসছেন, তিনি পুরুষ বা মহিলা যাই হন, তার কাজটা হচ্ছে পার্টনারের ভূমিকাটা পালন করা। সমালোচকরা একে দেহ ব্যবসার সঙ্গে তুলনা করেছেন, কিন্তু ইসরায়েলে এটা এতটাই গ্রহণযোগ্য হয়ে গেছে যে যেসব সেনা আহত হওয়ার কারণে যৌন ক্ষমতা হারিয়েছেন, তাদের জন্য এই থেরাপির খরচ বহন করছে রাষ্ট্র। এখানে শেখানো হচ্ছে কিভাবে একজন ব্যক্তি হিসেবে আপনি অন্যদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। যে পর্যায়ে এসে আপনি যৌন সম্পর্ক গড়ে তুলছেন, সেটা হচ্ছে এই প্রক্রিয়ার শেষ ধাপ। সারোগেটরা তাদের মক্কেলের সঙ্গে সেশনের বাইরে যোগাযোগ করতে পারেন না। অ্যালোনির ক্লিনিকে আসেন নানা বয়স ও পেশার লোকজন। এদের অনেকে দুশ্চিন্তা বা সম্পর্ক ঘটিত নানা কারণে রোমান্টিক সম্পর্ক গড়তে গিয়ে সমস্যায় পড়েছেন। কেউ কেউ যৌন নির্যাতনের শিকার হয়েছেন, আবার অনেকে আছেন যারা শারীরিক বা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগেন। ইহুদি ধর্মগুরুরা একটি নিয়ম বেঁধে দিয়েছিলেন যে কোনো বিবাহিত পুরুষ বা নারী সারোগেট হিসাবে কাজ করতে পারবে না। অ্যালোনি এখন পর্যন্ত সেই নিয়ম মেনে চলছেন। দর্শক, এরই সাথে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।